হবে কিনা একটা সময় এই পরীক্ষা সরাসরি পরমাণু বোমার বিস্ফোরণ ঘটিয়ে করা হতো। তবে বর্তমানে আধুনিক প্রযুক্তি, যেমন ধরুন চীনের হাইপারসনিক মিসাইল কিংবা রাশিয়ার হাইপারসনিক মিসাইলে যেই পরমাণু নিউক্লিয়ার ওয়ারহেডগুলো যুক্ত করা হয়, এগুলো কিন্তু বিস্ফোরণের মাধ্যমে পরীক্ষা করা হয়নি। এগুলো লেজার প্রযুক্তিতে পরীক্ষা করা হয়েছে। পারমাণবিক অস্ত্রের নকশা যাচাইয়ের জন্য লেজার প্রযুক্তি, যা বিস্ফোরক ছাড়াই কাজ করে। মূলত ইন্টেরিয়াল কনফিমেন্ট ফিউশন বা আইসিএফ ভিত্তিতে এই প্রযুক্তি উচ্চ শক্তি সম্পন্ন লেজার বিমগুলো ছোট টার্গেট, যেমন ডিটোরিয়াম টুরিয়াম পেলেটকে অত্যন্ত উচ্চ তাপ এবং তাপমাত্রায় সংকুচিত করে, যা পারমাণবিক বিস্ফোরণের যে অনুরূপ অবস্থা রয়েছে তা তৈরি করে। ফলে বিজ্ঞানীরা অস্ত্রের নকশা, উপাদানের স্থায়িত্ব এবং কর্মক্ষমতা যাচাই করতে পারেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ যুগান্তকারী এই প্রযুক্তি মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের যে ন্যাশনাল ইন্টিগ্রেশন ফ্যাসিলিটি এনআইএফ এর মতো সুবিধা রয়েছে সেখানে ব্যবহার করা হয়, যা সুপার কম্পিউটার সিমুলেশনের সাথে মিলিয়ে পারমাণবিক অস্ত্রের যে নির্ভরযোগ্যতা রয়েছে তা নিশ্চিত করে। রাশিয়া তাদের এই ধরনের লেজার প্রযুক্তির উন্নয়ন সোভিয়েত যুগ থেকেই শুরু করে। 1969 সালে তারা লেজার চালিত থার্মো নিউক্লিয়ার ফিউশন প্রথম সফলতা দাবি করে, যদিও এটা বিতর্কিত। যাই হোক, আধুনিক সুবিধা হিসাবে ইউএফএল-2এম, যাকে টেসার লেজার বলা হয়, সারব শহরে রাশিয়ার এটা উন্নয়ন করা হয়েছে, যার উন্নয়নের উৎপত্তি 1980-র দশকের শেষ ভাগে। 2012 সালে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় যে তারা রাশিয়া এটা আয়ত্ত করেছে। 2022 সালের শেষ থেকে প্রথম অর্ধে এই 64টি লেজার বিম সহ একটি কৃত্রিম যে ল্যাবরেটরি, সেখানে এখন পর্যন্ত রাশিয়া তার নতুন পরমাণু অস্ত্রগুলো সেখানে পরীক্ষা করছে কোনো ধরনের বিস্ফোরণ ছাড়াই। কারণ আন্তর্জাতিক আইন অনুসারে রাশিয়া এবং যুক্তরাষ্ট্র দুই দেশই পরমাণু বিস্ফোরণ আর ঘটাবে না দীর্ঘদিন ধরে চুক্তিবদ্ধ ছিল, যার জন্য তারা তাদের পরমাণু অস্ত্রের উন্নয়ন এবং নতুন মিসাইল উন্নয়নের সাথে সাথে সেই মিসাইলে ব্যবহারযোগ্য যে পরমাণু ওয়ারহেড রয়েছে সেটা এই ধরনের ল্যাবরেটরির ভেতর পরীক্ষা করত, যা 100% সাকসেসফুল। চীন, রাশিয়া এবং যুক্তরাষ্ট্র এই দেশগুলো তাদের মিসাইলের জন্য নতুন পরমাণু ওয়ারহেড তৈরি করে সেটা পরীক্ষার জন্য এখন সরাসরি বিস্ফোরণের প্রয়োজন নেই। তাদের কৃত্রিম যে লেজার ল্যাবরেটরি রয়েছে সেখানে তারা সেই বোমাটির কোনো ধরনের বিস্ফোরণ ছাড়াই পরীক্ষা করতে পারেন যে বোমাটির নকশা ঠিক আছে কিনা এবং যুদ্ধক্ষেত্রে মিসাইল দিয়ে ফায়ার করলে এটা বিস্ফোরিত হবে কিনা বারবার কোনো বিস্ফোরণ ছাড়াই পরীক্ষা করতে পারেন। جاهزة؟ أيوة هلا دقيقتين. تصيرين كل هذه الدهون في دقيقتين؟ ومن قال لك اني انا اللي بغسلهم؟ خلي الجلاية حقتي توريكي سحرها. خلي وقتك للأمور الأهم في حياتك، واتركي نظافة مواعينك من ضمن جناية بوش القوي وتركيبة فينش التيميت الخارجة اللي ترفع نظافة صحونك لمستوى أفضل بنسبة 100% من الجلي اليدوي. ورجعنا معكم ببرنامج اختار الأطعم، والمشتركة جاي أكيد رح تقهر اللجنة. شو إحساسك؟ أكيد وابقى، لأن السيارة بالنسبة لي هي الأطعم. سيارة يا بتحبها يا بعد ما جربتها. পারেন। প্রশ্ন হলো যে আজকের এই ভিডিওতে পরমাণু বোমা লেজার সিস্টেমের মাধ্যমে পরীক্ষার যে পদ্ধতি সেটা নিয়ে কেন আজকে আমরা কথা বলছি। নিশ্চয়ই তার উত্তর স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ইসরায়েলের সংবাদ মাধ্যম দ্য টাইমস অফ ইসরায়েল, মস্কো টাইমস এবং ইরানের সংবাদ মাধ্যম, এই সকল সংবাদ মাধ্যমে নিশ্চিত করছে ইরানের যে বিজ্ঞানীরা রয়েছে তাদের নিজস্ব প্রযুক্তিগত নকশায় মিসাইলের অগ্রভাগে ব্যবহারযোগ্য যে পরমাণু অস্ত্রের ডিজাইন রয়েছে তা আনুষ্ঠানিকভাবে লেজার ফ্যাসিলিটিতে পরীক্ষা করার জন্য 2024 সালের মধ্যেই অন্তত 3 বার রাশিয়া সফর করেছে। গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এবং ইসরায়েলের গোয়েন্দা সংস্থার মোসাদের উদ্ধৃতি দিয়ে ফিনান্সিয়াল টাইমস তাদের সংবাদে জানিয়েছে, ইরানের প্রতিরক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত বিজ্ঞানীরা গত বছর দ্বিতীয়বার গোপন রাশিয়া সফর করেছেন, যা মার্কিন যুক্তরাষ্ট্র বলছে যে পারমাণবিক অস্ত্র প্রয়োগের সাথে দ্বৈত যে প্রযুক্তি রয়েছে তা অর্জন করার প্রচেষ্টা।
প্রতিবেদনে বলা হয় যে চলতি বছরের 7ই নভেম্বর থেকে 11ই নভেম্বর এই একটা বড় সময় ধরে ইরানের পরমাণু বিজ্ঞানীরা তাদের প্রযুক্তি এবং নকশা নিয়ে রাশিয়ার যে মিসাইল সিস্টেম রয়েছে, লেজার সিস্টেম, সেই ফ্যাসিলিটি সেখানে তারা ভিজিট করেছে। দীর্ঘ সময় তারা সেখানে ছিলেন এবং বিভিন্ন প্রযুক্তি নিয়ে তারা পরীক্ষা নিরীক্ষা করেছেন। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল আশঙ্কা করছে গোপনে এই লেজার ফ্যাসিলিটির ভেতর ইরান তার নেক্সট লেভেলের যে পরমাণু ওয়ারহেড রয়েছে সেটার কয়েক দফায় পরীক্ষা চালিয়েছেন। বিষয়টি খুবই স্পর্শকাতর, যার জন্য আন্তর্জাতিক আণবিক সংস্থা জরুরি ভিত্তিতে পুরো পৃথিবীর যারা সদস্য রয়েছেন তাদের জরুরি বৈঠক ডেকেছেন, যেটা 3 মাসের ভেতর অন্তত চতুর্থতম জরুরি বৈঠক। দেখুন, আধুনিক বিশ্বে পরমাণু শক্তিধর দেশ হওয়া বা পরমাণু বোমা তৈরি করার জন্য কোনো বিস্ফোরণের প্রয়োজন নেই, কারণ লেজার ফ্যাসিলিটিতে অলরেডি এই ধরনের পরীক্ষা চালানো যায়। আপনারা নিশ্চয়ই জানেন, কিছুদিন পূর্বেই একটি সংবাদ খুবই ভাইরাল হয়েছিল। চীন কৃত্রিমভাবে সূর্য তৈরি করেছে। মানে সূর্যের ভেতর যে পরমাণু রিয়াকশনের যে পরিমাণ তাপমাত্রা হয়, একটি ল্যাবরেটরিতে চীন ঠিক একই ধরনের তাপমাত্রা উৎপাদন করেছে। এটাই কিন্তু পরমাণু বোমা পরীক্ষার লেজার ফ্যাসিলিটি, যেটা বর্তমানে যুক্তরাষ্ট্র সহ জাপান, দক্ষিণ কোরিয়া, জার্মানির কাছেও রয়েছে। মানে এই সকল দেশগুলো পরমাণু অস্ত্র তৈরির নকশা এবং পরমাণু অস্ত্র তৈরির যে মূল কাঠামো রয়েছে সেটা যদি ব্যাপক ভিত্তিতে তৈরিও করে থাকে, আমরা কিন্তু জানতে পারবো না। কারণ লেজার পরীক্ষার মাধ্যমে তাদের পরমাণু অস্ত্রের যে সম্ভাব্য সক্ষমতা যাচাই সেটা তারা বিস্ফোরণ ছাড়াই করতে পারে। বর্তমানে ইরান এই প্রযুক্তিগত রাশিয়ার সঙ্গে সহযোগিতা নিয়ে পরীক্ষা করছে, কারণ ব্যাপক ভিত্তিতে পরমাণু অস্ত্র তৈরি করার জন্য এই অস্ত্রের নকশা যাচাইয়ের পরীক্ষা বহুবার করা দরকার, যাতে যুদ্ধক্ষেত্রে একটি মিসাইল ফায়ার করার পর সেটা মিস হওয়ার চান্স না থাকে। আর ইরান বর্তমানে কৃত্রিম ল্যাবরেটরিতে বর্তমানে এটাই করছে। ইরান নতুন করে রাশিয়ার সঙ্গে এই লেজার ফ্যাসিলিটির একটি ল্যাব ইরানের ভেতর তৈরি করা দেওয়ার বিষয়ে কাজ করছেন। এবং যেমনটা শোনা যাচ্ছে, রাশিয়া এগ্রি করেছে এই লেজার ফ্যাসিলিটি ইরানে তৈরি করে দেওয়া হবে, যাতে ভবিষ্যতে ইরান তার পরমাণু বোমার ও নকশার উন্নয়ন এবং বিভিন্ন ধরনের পরমাণু যে পরীক্ষা রয়েছে তার দেশের ভেতরই মাটির নিচে তার যে গোপন ঘাঁটি রয়েছে সেখানে করতে পারে। ইস্যুটিকে কেন্দ্র করে দুই দেশের বিজ্ঞানীরা নিবিড়ভাবে কাজ করছেন, এমনটা বলছে আন্তর্জাতিক আণবিক সংস্থা। এবং আণবিক সংস্থা হুঁশিয়ারি দিয়ে বলছে ইরান একটি বিপজ্জনক রাস্তা দিয়ে হাঁটছে, যেটা ইরানের সার্বভৌমত্ব এবং বিশ্ব শক্তির সরাসরি টার্গেট তৈরি করবে তাকে। যদিও ইরান আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কোনো ধরনের মন্তব্য করেনি। আন্তর্জাতিক আণবিক সংস্থা জোর দিয়ে প্রেসার দিয়েছে যে চলতি মাসের মধ্যেই ইরানের ভেতর যেই ক্ষতিগ্রস্ত বা হামলাকৃত যে সকল 3টি পরমাণু স্থাপনা রয়েছে পূর্ণাঙ্গভাবে ভিজিটের জন্য তাদের অনুমতি দিতে হবে। তবে ইরানের পক্ষ থেকে আন্তর্জাতিক আণবিক সংস্থার এই সকল ধরনের আবদার প্রত্যাখ্যান করে বলা হয়েছে যে আলোচনা করে একটি চূড়ান্ত চুক্তির সম্ভাবনা বা চুক্তি না করে কোনোভাবে আন্তর্জাতিক আণবিক সংস্থার কোনো সদস্য আমাদের পরমাণু সাইটে আর প্রবেশ করতে পারবে না। সার্বিক পরিস্থিতি যখন অত্যন্ত জটিল এবং ইরান একেবারে শেষ পর্যায়ে তাদের যে সক্ষমতা সেখানে দাঁড়িয়ে, এমত অবস্থায় যুক্তরাষ্ট্র জরুরি ভিত্তিতে ইরানের সঙ্গে কথিতভাবে যে আলোচনা রয়েছে সেটা শুরু করতে চায় এবং তৃতীয় দেশের মাধ্যমে